হ্যালো বন্ধুরা, মি অ্যান্ড মম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা কালকে একটা ভিডিও দিয়েছিলাম যেটা প্রি অ্যাক্টিভিটি যেটা মানে লেটার আমাদের লেখার আগে যেটা আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি যে কিভাবে তারা আস্তে আস্তে লেটারিং শিখতে পারে। তার আগে কিছু খেলার মাধ্যমে কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা শেখাতে পারি যে কিভাবে তারা লেটার লিখতে ইন্টারেস্টেড হবে। তো আজকে সেটাতে আমি 3টে অ্যাক্টিভিটি দেখিয়েছিলাম। তো আজকে আমার এপিসোড 2, তো তাতেও আরও কয়েকটা অ্যাক্টিভিটি দেখাবো। এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক দিন একই না হয়েও প্রত্যেক দিন অল্টারনেট ডেজে যদি বাচ্চাদেরকে করানো যায় তাহলে কিন্তু বাচ্চারা মোটামুটি 1-1.5 মাস যদি কন্টিনিউ করো তাহলে কিন্তু ওরা ইন্টারেস্টেড হবে এই লেখাতে। তো আজকের অ্যাক্টিভিটিগুলো দেখাই, চলো। আজকের প্রথম অ্যাক্টিভিটি হলো ইমিটেশন স্কেচ, অর্থাৎ ইমিটেট করবে। বাচ্চার সামনে কিছু একটা এঁকে আমি যা করব সেটাই বাচ্চা করবে। অর্থাৎ আমি প্রথমে একটা এরকম গোল করলাম, বাচ্চার হাতেও একটা স্কেচ পেন দিয়ে দেবেন, তাহলে সেও পাশে এরকমভাবে একটা দেখে দেখে একটা গোল করলো। তো তার গোলটা হয়তো সম্পূর্ণভাবে গোল নাও হতে পারে। এবার তার মাঝখানে একটা ছোট্ট বিন্দু দিলাম, সেও একটা বিন্দু দিল। এবার যত ছোট ছোট স্কিল করাতে পারবেন তত এই আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, তো সেই ব্যাপারটা অনেক ভালো হবে। তো এখানে যেমন এটার মাঝখানে দিলাম, এবার তার পাশে আরও একটা দিলাম এরকম গোল, তো সেও সেটা দেখে দিল। এভাবে আপনি ডিফারেন্ট কালার ইউজ করে করতে পারেন, অথবা অন্যরকম, অর্থাৎ বিভিন্ন শেপ, যেমন এটার আমরা চারদিকে এরকম 4টে লাইন টেনে দিলাম। এবার সেটা টানতে গিয়ে তার ভুল হতে পারে, কারণ সে ছোট, সে হয়তো এখানে না টেনে এদিকে টানলো। তখন তাকে শেখান যে কীভাবে কোন দিকটা স্ট্রেট লাইন কীভাবে টানতে হয়। এভাবে টানলাম, এভাবে সেও করলো। এবার মাঝখানে যে কোনো 4টের যে মাঝখানে এখানটাতে একটা কোনো শেপ দিলেন, এখানটাতে একটা গোল দিলেন, এখানে একটা এরকম দিলেন, যে দেখতে হবে যে কোনটা আমি এখানে করলাম, এরকম দিলাম। তারপরে এখানটাতে যে কোনো একটা শেপ, এরকম একটা শেপ দিলাম। তারপরে এখানটাতে এরকমভাবে একটা ক্রস দিলাম। অর্থাৎ যতটা স্পেসাইজ হতে পারে, তো সেরকম যদি হয়, তো যতটা ছোট ছোট জিনিস ওকে পুট করানো যায় সেটা দেখতে হবে, যে যত আমাদের ফাইন মোটর স্কিলটা তাতে কিন্তু অনেক বেশি ভালো হবে। ফাইন মোটর স্কিল করাতে গেলে এটার সাথে সাথে যদি ফাইন মোটর স্কিলটারও ডেভেলপ আমরা করাতে পারি, যে যতটা সূক্ষ্মভাবে এই পেন্সিলটা ধরবে, অর্থাৎ যতটা সূক্ষ্মভাবে পেন্সিল ধরবে এবং যতটা প্রেশার দিয়ে কাজ করবে, যতটা বড় ছবি আঁকতে হবে তাতে পেন্সিলের কাজ কম। তো যতটা সূক্ষ্ম ছবি আঁকতে হবে তখন সেখানে কিন্তু পেন্সিলের কাজ অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা যতটা পারবো প্রথমে একটা বড় গোল, তার উপর একটা বড় গোল দিলাম, এবং তারপরে যত ছোট ছোট প্রিসাইজ হবে সেটাকেও ইমিটেট করার চেষ্টা করবে। তো এরকম শেপ দিয়ে করাতে পারেন, কোনো ফ্রুটস দিয়ে করাতে পারেন যেটাতে ওর ইন্টারেস্ট আছে, বা কোনো অ্যানিমেলসের ছবি ছোট ছোট করে এঁকে সেটা করাতে পারেন, যেটা ও করতে পারবেন। তো কিন্তু কখনোই ওই ABCD 1 2 যেটা ওর পড়াশোনা বলে মনে হয় সেটা দিয়ে করাবেন না। অন্য যে কোনো জিনিস দিয়ে তাকে ইমিটেট করার চেষ্টা করতে হবে। এটা দিয়ে শুরু করবেন দিনটা, যে ডিফারেন্ট কালার দিয়ে এগুলো সমস্তটা, এগুলো প্রত্যেকটা আমরা এক একটা আলাদা আলাদা কালার দিয়েও করতে পারি। তাকে দিতে হবে যে সে অন্যান্য কালার দিয়ে সেখানে করবে। সেকেন্ড অ্যাক্টিভিটি আজকে, যে ট্রেসিং অন লাইন, অর্থাৎ ট্রেসিং করতে হবে। এরকমভাবে এরকম মোটা করে একটা লাইন টানবেন, একটা স্কেল দিয়ে 2টো লাইন টেনে দিলেন খাতায় ওর। এবার সেখানে ট্রেসিং করতে বলবেন ডিফারেন্ট লাইনস, অর্থাৎ আমরা এরকমভাবে ডট 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 করে দেব, এরকম বড় বড় করে এইভাবে পুরোটা দিয়ে দিলাম। বাচ্চা কি করবে, বাচ্চা এটার ওপর দিয়ে স্কেচ পেনে হাত বোলাবে। এটা একটা শেপ। আর একটা শেপ দিতে পারেন এরকম করে, অর্থাৎ ট্রায়াঙ্গেলের মতো। এটা আর একটু কাছাকাছি হবে।
এইভাবে বাচ্চা কী করবে, এইটার উপর দিয়ে ট্রেস করবে, অর্থাৎ বিভিন্ন রকম কালার পেন্সিল দিয়ে হোক বা কালার স্কেচ পেন দিয়ে হোক সেটাকে করাবেন, এটার উপর দিয়ে ট্রেস করবে। তারপরে লাইনটাকে আরেকটু ছোটো করে দেবেন, লাইনটাকে ছোটো করে দিয়ে সেখানে আরেকটু প্রিসাইজলি এইভাবে তাহলে সে এটার উপর দিয়ে ছোটো ছোটো ট্রেস করবে। তারপরেরটা আরও একটু ছোটো করে এরকমভাবে না দিয়ে এই ব্যাপারটাকে একটু ছোটো করে দিলেন, তাতে কী হবে, ওর পেন্সিল ধরাটার দেখতে পাবেন যে ও নিজে থেকে গ্রিপিংটা করার চেষ্টা করছে এটার উপর দিয়ে যখনই করতে থাকবে। বড়টার মধ্যে যে গ্রিপিং লাগবে এটাতে তো আরেকটু বেশি গ্রিপিং করে করতে হবে কাজটা, তো এটা প্র্যাকটিস হবে। এবং এখানে সবসময় কিন্তু একটা পেন ইউজ করতে দেবেন না, তাহলে ও বোর হয়ে যাবে। ডিফারেন্ট কালার পেন্সিল, প্রথমটা হয়তো ব্ল্যাকে করালেন, তারপরে একটা রেডে করালেন, একটু কালারফুল হবে, ওর জন্য দেখতে সুন্দর হবে। তো এভাবে আমরা ট্রেসিং অন লাইন করাতে পারি। থার্ড অ্যাক্টিভিটি আমরা করাতে পারি ট্রেসিং অফ শেপস, অর্থাৎ একটা করে শেপ এঁকে দেবেন, সেইটার ওপর দিয়ে ও কালার দিয়ে করতে পারবে। যেমন আমরা এখানে ফার্স্টে একটা ট্রায়াঙ্গেল এঁকে দিলাম, এভাবে এরকমভাবে ওকে মুখে বলালাম যে এটা হলো ট্রায়াঙ্গেল, ট্রেস করবে, ট্রেস করার পরে ও নিজে পেন্সিলে এটাকে এরকমভাবে আঁকবে, তাহলে ট্রেসিংও হলো, আঁকাও হলো। একদম পারফেক্টলি হবে তা নয়, ধরুন ফার্স্টের দিন ট্রায়াঙ্গেল শেখালেন, এরপরে এইভাবে সার্কেল শেখালেন, সার্কেলটাকেও ট্রেস করবে এবং নিজে আবার একবার আঁকবে। রেক্ট্যাঙ্গেল শেখালেন, রেক্ট্যাঙ্গুলার শেপ যেটা, তাহলে সেটাকেও এরভাবে ও ট্রেস করলো এবং আঁকলো, দুটোই করলো। এবং আইসক্রিম খায় কোন শেখাতে পারেন, যেটাতে ওর ইন্টারেস্ট আছে, অর্থাৎ এরকমভাবে একটা নিয়ে এরকম শেপগুলোর এইভাবে দিল, এটাকেই আবারও আইসক্রিমের মতো করে আঁকলো। এবং লাস্টলি বলুন যে এই আইসক্রিমটাকে কমপ্লিট করো, অর্থাৎ এরকমভাবে ও আইসক্রিম দেবে এবং আইসক্রিমটাকে কালার টালার করে নিজের মতো করে একটা কাজ করার চেষ্টা করবে। তো এইভাবে আমরা ট্রেসিং অফ শেপস করাতে পারি, তাহলে কী হবে, হাতটা ঘুরবে ওদের এবং ইন্টারেস্টটা পাবে লেখার। এবং লাস্টলি আসুন ট্রেসিং লেটারে, অর্থাৎ এরমভাবে আবার দাগ টেনে দিন এবং আস্তে আস্তে যেরমভাবে এ লেখে সেইভাবে একটা ট্রেসিং করে দিন, ট্রেস করে এইভাবে করে দিন এবং ওকে বলুন হাত বোলাতে, কারণ এখান থেকেই কিন্তু ওর পড়াশোনা শুরু হবে। ওরা জানে যে এগুলোকে পড়াশোনার মধ্যে বলে, তাহলে এই ট্রেসিং লেটার করে আমরা এরমভাবে লেটার করে দিতে পারি। একদিনে সব লেটার নয়, 3 বার দিলেন এবং একই জিনিস ছোট জায়গাতেও দিন, অর্থাৎ দুটোতে কোনটাতে ওরা কমফোর্টেবল, কেউ বড় করে লিখতে পছন্দ করে, কেউ ছোট করে লিখতে পছন্দ করে, যেটাতে ও কমফোর্টেবল সেটাই করাবেন এবং সেটাতেই যেন ওর ইন্টারেস্ট থাকে। এভাবে 3 বার বা 4 বার করে দিন ট্রেসিং দ্য লেটার, তাহলেই আস্তে আস্তে এতে, তারপরে বিতে যান, একসাথে সব লেটার শেখাবেন না, তাহলে কিন্তু ওরা মানে প্রথমত বুঝতে পারবে যে এটা নিশ্চয়ই ওই প্রতিদিনের পড়াশোনার একটা ব্যাপার, করতে চাইবে না। আর যতটা সম্ভব কালার পেন্সিল অ্যালট করে করান, কারণ কালারিংটা বাচ্চারা পছন্দ করে। তাহলে আমরা দেখলাম যে আরও ছোট ছোট কয়েকটা ট্রেসিং অ্যাক্টিভিটির মাধ্যমে ছেলে মেয়েদের আমরা লেখা শেখাতে পারি এবং লেখার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো করে দেখুন আপনারা, আমার মনে হয় ওরা ইন্টারেস্ট পাবে, বাচ্চাদের মধ্যে এটা একটা দারুণ ইন্টারেস্ট গ্রো করে। তবে কোনো কাজই তো আমাদের এখনই বললে এক্ষুনি হয়ে যাবে না, আজকে বললে কালকেই ওরা লিখতে শিখে যাবে তা নয়, ধৈর্য ধরতে হবে এবং এটার জন্য সময় দিতে হবে। যত বেশি সময় দিয়ে মানে তোমরা করাতে পারবে তত বেশি ওদের হাতের লেখাটা ডেভেলপ করবে, তাড়াহুড়ো করলে কখনোই কিন্তু সেটা হবে না। তো এরকম আরও কিছু ভিডিও আমি নিয়ে আসবো আমার চ্যানেলে, অবশ্যই পাশে থাকুন আমার, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।